মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন সমীকরণ। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে সরাসরি তেহরানের পক্ষে অবস্থান নিল পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। কিম জং উন সরকারের সাম্প্রতিক এক ঘোষণায় নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের কপালে এখন চিন্তার ভাঁজ। উত্তর কোরিয়া সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কোনোভাবেই মেনে নেবে না পিয়ংইয়ং। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। সাম্প্রতিক ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন কৌশলগত স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। অভিযোগ রয়েছে, এই হামলায় সরাসরি মদদ ও সামরিক সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের খবর ছড়িয়ে পড়লে গোটা মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ঠিক এই ক্লান্তি লগ্নেই মিত্র দেশ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ং এই আক্রমণকে কেবল যুদ্ধ নয়, বরং একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের ওপর অবৈধ আগ্রাসন ও গুন্ডামি হিসেবে দেখতেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি দেশের সার্বভৌমত্বের উপর বর্বরোচিত আঘাত। কিম জং উন তার বার্তায় স্পষ্ট করেছেন যে ওয়াশিংটন নিজের আধিপত্য বজায় রাখতে মধ্যপ্রাচ্যে রক্তরঙ্গা বইয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলতেছেন, কিম জং উনের এই সমর্থন কেবল মৌখিক নয়। উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছে, সাম্রাজ্যবাদ দমনে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। পিয়ংইয়ংয়ের এই অবস্থানে সবচেয়ে বেশি চিন্তিত আমেরিকা। কারণ কিম জং উন এমন এক সময়ে এই ঘোষণা দিলেন যখন আমেরিকা নিজেই অভ্যন্তরীণ ও বৈদেশিক নানা সংকটে জর্জরিত। তবে উত্তর কোরিয়ার এই ডিসিশনের উপর বিশেষজ্ঞরা তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন। প্রথমত, উত্তর কোরিয়া ও ইরানের দীর্ঘদিনের সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক। দ্বিতীয়ত, কিম জং উনের হাতে থাকা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তৃতীয় হচ্ছে রাশিয়া ও চীনের সাথে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা। কিম যদি যুদ্ধে কোনোভাবে জড়িয়ে পড়েন, তবে এটি অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস বলে বর্ণনা করেছেন। অন্যদিকে কিম জং উনের নির্ভীক উপস্থিতি বার্তা দিচ্ছে যে পরমাণু শক্তিধর দেশগুলো এখন আর আমেরিকাকে ভয় পায় না। কিম জং উন সম্প্রতি একটি সিমেন্ট কারখানা পরিদর্শনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে মার্কিন হামলা বা নিষেধাজ্ঞার হুমকি তার দেশে কোনো প্রভাব ফেলে না। ইরান ইসরায়েল যুদ্ধ এখন আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। উত্তর কোরিয়া সরাসরি ইরানের পক্ষ নেওয়ায় যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কিম জং উনের এই হুঁশিয়ারির পর আমেরিকা কি তাদের রণকৌশল বদলাবে, নাকি মধ্যপ্রাচ্য থেকে শুরু হওয়া এই আগুন ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে?